বিকা মিন হামাজাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালা রাব্বিশ রাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি রব্বি জিদনি ইলমা। তেলাওয়াতের ধারাবাহিকতায় আজকে আমাদের তেলাওয়াত শুরু হবে সূরা নাহলের 31 নম্বর আয়াত থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আগেই পড়েছি যে মুত্তাকিনদের ঘর কতই না উত্তম। সে মুত্তাকিনদের জন্য কি রয়েছে সেটাই আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা, তাদের জন্য রয়েছে স্থায়ী জান্নাত যাতে তারা প্রবেশ করবে। যারা মুত্তাকি তারা জান্নাতে প্রবেশ করবে, স্থায়ী জান্নাতে। তাজরি মিন তাহতিহাল আনহার, সেখান দিয়ে সেই জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত হবে, বাগানসমূহের মধ্য দিয়ে প্রবাহিত হবে অসংখ্য ঝর্ণাধারা। লাহুম ফিহা মাইয়াশাউন, তাদের জন্য তার মধ্যে যা ইচ্ছা তারা করবেন, সেখানে তাদের যা মনে চাবে সেটাই তারা করবেন। তাদের জন্য তার মধ্যে যা তারা ইচ্ছা করবে, তারা যা কিছু চাইবে আল্লাহ তাআলা তাদেরকে সব কিছু প্রদান করবেন। কাযালিকা ইয়াজজিল্লাহুল মুত্তাকিন, এভাবে পুরস্কৃত করবেন আল্লাহ তাআলা মুত্তাকিনদের। তো মুত্তাকি কারা? মুত্তাকি আমরা এর আগে পড়ে এসেছি আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই সেই কিতাব যে কিতাব মুত্তাকিনদের জন্য। এই কোরআন কাদের জন্য? মুত্তাকিনদের জন্য। আহ্বান সমগ্র নাচের কাছে। আর যারা এই আহ্বানে সাড়া দিয়ে এই কিতাব দিয়ে নিজেদের পরিচালিত করবে তারাই হবে মুত্তাকি। আর মুত্তাকিদের আবাস হবে সবচেয়ে উত্তম। আর সেই আবাসস্থল কেমন হবে তার একটা বর্ণনা আল্লাহ তাআলা দিলেন, যে তাদের স্থায়ীভাবে তারা প্রবেশ করবে বাগানসমূহে, যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে অসংখ্য ঝর্ণা দ্বারা। সেখানে তারা যা চাইবে তাই পাবে। আর এভাবেই আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন মুত্তাকিনদের। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন, যখন ফেরেশতারা তাদেরকে ফিরিয়ে নেবেন পবিত্র অবস্থায়, অর্থাৎ যাদের মৃত্যু ঘটবে পবিত্র অবস্থায়, অর্থাৎ আল্লাহর এই কিতাব দিয়ে যারা নিজেদেরকে পরিচালিত করে পরিশুদ্ধ করে রেখেছিল, তাদের যখন ফিরিয়ে নেবে ফেরেশতারা, ইয়াকুলুনা সালামুন আলাইকুম, তখন সে ফেরেশতারা কি করবে? যখন মৃত্যু ঘটানোর জন্য তারা আসবে, তখন যার আত্মা নিতে আসবে তাকে তারা সম্বোধন করবে সালামুন আলাইকুম, অর্থাৎ আপনার উপর শান্তি বর্ষিত হোক। স্বয়ং ফেরেশতারা তাদেরকে সালাম দিবে। উদখুলুল জান্নাহ, তোমরা জান্নাতে প্রবেশ করো। বিমা কুনতুম তা'মালুন, সেই কাজের বদলে যা তোমরা করতেছিলে। তো ফেরেশতারা যখন তাদের জান কবজ করবে, সালামের বিনিময়ে তাদের কাছে আসবে এবং তাদেরকে সুসংবাদ দিবে সে জান্নাতের, যার বিনিময় পৃথিবীতে তারা যে কাজ করত তার বিনিময়ে তাদেরকে সে জান্নাত দেওয়া হবে। পৃথিবীতে আমরা কি কাজ করতেছি? যদি আমরা পৃথিবীতে কিতাব দিয়ে নিজেদের পরিচালিত করি, তাহলে আমাদের জন্য রয়েছে সে সুসংবাদ বাহী জান্নাত। হাল ইয়ানজুরুনা ইল্লা আন হাতাতিয়াহুমুল মালাইকা আও ইয়াতিয়া আমরু রাব্বিকা, তারা কি এই অপেক্ষা করছে যে তাদের কাছে আসবে ফেরেশতা অথবা আল্লাহর কোনো নিদর্শন? ঠিক হুবহু এরকমই একটা আয়াত আমরা সূরা বাকারাতে পড়েছি। তারা কি এই অপেক্ষায় আছে যে আল্লাহ তাআলা আসবে মেঘের কোণ থেকে অথবা তার ফেরেশতারা, তারপরে সমাধান করে দিয়ে যাবে তাদের যত রকমের সমস্যা? ঠিক সেই রকমের আরেকটা প্রশ্ন আল্লাহ তাআলা করতেছে, তারা কি এই অপেক্ষা করছে যে তাদের কাছে আসবে ফেরেশতা অথবা আল্লাহর কোন নিদর্শন? কাযালিকা ফাআলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এরূপ আশা পোষণ করেছিল তাদের পূর্বে যে জাতিগুলা অতিবাহিত হয়েছে তারাও এরকম আশা পোষণ করছে। আমরাও
যারা আমরা এখন পৃথিবীতে আছি, আমরাও এরকম আশা পোষণ করতেছি যে আমাদের কাছে আসবে কি ইমাম মেহেদি, আসবে ঈসা আলাইহিস সালাম, যার কোনো ধারণাই এই কিতাবে নাই। কি করবে তারা? এসে এই পৃথিবীর যত সমস্যা সব কিছু সমাধান করে দিয়ে যাবে, ইসলামকে ভুলুণ্ঠিত করবে, তারা আবার ইসলামের জয় জয়কার করে দিয়ে যাবে। এর বাস্তবতা এই কিতাবে কোথাও নেই। এই কিতাব দিয়ে আল্লাহ তাআলা স্বয়ংসম্পূর্ণ করে দিয়েছে এই দিনকে, এখানে কারো আসার কোনোই প্রয়োজনীয়তা নাই। এই কিতাব পড়লেই বোঝা যায়। এই কিতাব অনুযায়ী চলবে, সে তাকে সুন্দরভাবে জান্নাতে প্রবেশ করাতে পারবে। অতএব এখানে নতুন কেউ এসে আর কি করবে? এক বিন্দু সে সংযোজনও করতে পারবে না, বিযোজনও করতে পারবে না। ঠিক পূর্বে যত গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দোয়াল্লিন লোকেরা যেভাবে চিন্তা ভাবনা করতো, আমরা একইভাবে চিন্তা ভাবনা করতেছি যে তারা কি অপেক্ষা করছে যে তাদের কাছে আসবে ফেরেশতা অথবা আল্লাহর কোনো নিদর্শন। আর এরূপ চিন্তা করেছিল তাদের পূর্বেও। ওয়ামা জাআলাহুমুল্লাহ ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, এবং না তারা নিজেদের উপর আল্লাহ তাআলা তাদের উপর জুলুম করেছে, বরং তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছিল। পূর্বে যারা এই পৃথিবী থেকে চলে গেছে তাদের উপর আল্লাহ তাআলা কখনো কোনো জুলুম করেন নাই, বরং তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। ফাআসবাহুম সাইয়্যাতু মা আমিলু, অতঃপর তাদের উপর পড়ল মন্দসমূহ যা তারা করছিল। এই যে তাদের উপর যে আযাব আসলো, এটা কিসের কারণে? তারা যা কাজ করতেছিল তারই বিনিময়ে। তারা মন্দ কাজ করছে, মন্দের বিনিময়ে মন্দ আসবে, ভালো কাজ করলে ভালোর বিনিময়ে ভালো আসবে। ওয়া হাকা বিহি ইম্মা কানু বিহি ইয়াস্তাহজিউন, আর তাদেরকে পরিবেষ্টন করেছে তাই যা নিয়ে তারা বিদ্রুপ করছিল। নবী রাসূলরা যখনই আল্লাহর বাণী ও বার্তা নিয়ে মানুষের সামনে উপস্থাপন করেছে, তখন তারা প্রত্যেক জাতি নবীদের উপর বিদ্রুপ করেছে, ঠাট্টা করেছে। যে সব বিদ্রুপ ঠাট্টা তারা করেছে তাই তাদের উপর আপতিত হয়েছে। আজকেও আপনি যদি এই কিতাব নিয়ে দাঁড়ান, মানুষের কাছে যান, একই হুবহুব নবীরা যেরকম বিদ্রুপের পাত্র হয়েছে, আপনিও সেই বিদ্রুপের পাত্র হবেন। বিশ্বাস না হলে শুধু কিতাব নিয়ে মানুষের কাছে যান, দেখবেন। আর কিতাবের সাথে সংযুক্ত করে নিয়ে যান, শিরক নিয়ে যান, কেউ আপনাকে কোনো বিদ্রুপ করবে না, সব মেনে নেবে। আর এই কিতাব নিয়ে যান, কেউ মানবে না। তো তাদের উপর তাদেরকে পরিবেষ্টন করেছে সেই সব কিছুই যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করত। ওয়াকাল আল্লাযীনা আশরাকু, এবং যারা শিরক করছে, লাউশা আল্লাহ, তারা বলেন যদি আল্লাহ চাইতেন, মা আবআদনা মিন দুনিহি মিন শাইই, তাহলে আমরা গোলামি করতাম না আল্লাহকে ছেড়ে অন্য কিছুর। নাহনু ওয়ালা আবওয়ানা, না আমরা না আমাদের পূর্বপুরুষরা। তো দেখেন তারা বলতেছে যদি আল্লাহ না চাইতেন তাহলে আমরা শিরক করতাম না। তাহলে আমরা যে কাজটা করতেছি নিশ্চয়ই আল্লাহ চায়। তো এই শিরক না আমরা করতাম না আমাদের বাপদাদারা করত। ওয়ালা হাররামনা মিন দুনিহি মিন শাইই, এবং না আমরা নিষিদ্ধ করতাম আল্লাহর কোনো কাজকে আমরা ছেড়ে দিতাম, আল্লাহর হুকুমকে আমরা অমান্য করতাম না। কাযালিকা ফাআল আল্লাযীনা মিন ক্বাবলিহিম, এরূপ করেছিল তারা যারা তাদের পূর্বে ছিল। কমে আদ, কমে লুত, কমে সামুদ, তারাও একই কাজ করছে যে আমরা যা করছি আমাদের বাপদাদাদের কাজ করছি। আর আমাদের বাপদাদারা কি করছে? আল্লাহ যা হুকুম করছে তাই। তো আমরাও এখন যে নামাজ রোজা যে আনুষ্ঠানিকতা করতেছি, সবই আমাদের দোহাই কি আমাদের পূর্বপুরুষ আমাদের বড় বড় আলেমরা করছে। তারা কি আল্লাহর এই বিধান না দেখে কি এগুলি তৈরি করছে? সব আল্লাহর উপর দিয়ে চালাই দিতেছে। তো আল্লাহর জিনিস কি? কিতাব তো তার আমাদের কাছে একটা আছে জ্বলন্ত। তো এই কিতাবের কাছে আসলেই তো দেখতে পারি যে আমার বাপদাদারা কি করছে, আমাদের এই আলেম সমাজ কি করতেছে। এই কিতাবের কাছে আসলেই দেখতে পারি, কিন্তু আমরা এই কিতাবের কাছে আসবো না। আমরা এই কিতাবের কাছে আসবো না, আমরা দেখব না, এটাই আমাদের প্রতিজ্ঞা। আমরা কি করি? হিন্দুরা পূজা অর্চনা করে, কিছু আনুষ্ঠানিকতা করে, আমরাও আমাদের ধর্মকে কিছু আনুষ্ঠানিকতার মাধ্যমেই
সম্পন্ন করি। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করে জাকাত দেই, এই আনুষ্ঠানিকতার ভিতরেই আমাদের ইসলাম আবদ্ধ হয়ে গেছে। অথচ যে গোলাম, আমরা গোলামি করব আল্লাহর, এই গোলামি তো একটা সময়ের জন্য না, গোলামি 24 আওয়ার্সের জন্য। আজকে আমাদের ধর্মকে আনুষ্ঠানিকতায় নিয়ে গেছি 24 আওয়ার্স, 24 ঘন্টাও যে আমার গোলামির একটা দায়িত্ব আছে সেটি আমরা জানি না। ফাহাল আলা রসুল, সুতরাং তাদের উপর এসেছিল আমার বার্তাবাহকরা, ইল্লা বালাগুল মুবিন, তারা পৌঁছেছে সুস্পষ্টভাবে আমার বাণী ও বার্তা। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রসুল, এমন কোনো জাতি নেই যাদের উপর আমি রাসূল পাঠাই নাই। আনিয়াবুদুল্লাহ, তারা কি বলতো, যে তোমরা গোলামি করো আল্লাহর, ওয়া আস্তানিবু তাগুত, এবং দূরে থাকো আল্লাহ দ্রোহিতার। তোমরা গোলামি করো আল্লাহর, আর তারা রাসূলদের কাজ কি ছিল, কি বলার কথা, কি বলে গিয়েছিল, যে তোমরা গোলামি করো আল্লাহর আর দূরে থাকো যত আল্লাহর দ্রোহিতা আছে। এই কিতাব ছাড়া যত কথা, যত কাজ, যত কর্ম আছে সবই আল্লাহর দ্রোহিতা। ফামিন হুম মান আহাদা আল্লাহ, অতঃপর তাদের মধ্য থেকে কাউকে আল্লাহ হেদায়েত দান করলেন, অর্থাৎ তার পথে পরিচালিত করলেন। ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহিম দালালা, এবং তাদের মধ্যে কাউকে আল্লাহ তাআলা পথভ্রষ্টতায় অবধারিত করে দিলেন। ফাসিরু ফিল আরদ, অতঃপর তোমরা পরিভ্রমণ করে দেখো এই পৃথিবী। তো আল্লাহ তাআলা আমাদেরকে পরিভ্রমণ করে দেখতে বলতেছে, যারা ধ্বংস হয়েছে তাদের কি পরিণত হয়েছে, তোমরা এবার পৃথিবীতে ঘুরে দেখো। ফাআনজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, অতঃপর তোমরা লক্ষ্য করো কেমন পরিণত হয়েছিল যারা আল্লাহর বাণী ও বার্তাকে মিথ্যা বলেছিল। ইন তাহরিস আলা হুদাহুম, যদি তারা আগ্রহী হয় আল্লাহর এই হেদায়েতের ব্যাপারে, যদি তুমি আগ্রহী হও রাসূলকে উদ্দেশ্য করে, আল্লাহ তাআলা বলতেছে ইন তাহরিদ আলা হুদাহুম, তুমি যদি তাদের হেদায়েতের ব্যাপারে লালায়িত হও, আগ্রহী হও, ফা ইন্নাল্লাহা লা ইয়াহদি মাইয়ুদিল্লু, আল্লাহ তাদের কখনোই পথ দেখাবেন না যাদেরকে আল্লাহ তাআলা পথভ্রষ্ট করেছেন। তুমি যদি তাদেরকে, রাসূলকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলতেছে, যদি তুমি তাদের হেদায়েতের জন্য, আল্লাহর পথে আসার জন্য লালায়িত হও, তবু আল্লাহ তাদেরকে পথ দেখাবেন না যাদেরকে আল্লাহ তাআলা পথভ্রষ্ট করেছে। ওয়ামা লাহুম মিন নাসিরিন, এবং তাদের জন্য কোনো সাহায্যকারী নেই। ওয়া আকসামু বিল্লাহি জাহাদা আইমানিহিম, এবং তারা কসম খায় আল্লাহর নামে, যে এবং কঠিন কসম, লা ইয়াবআসুল্লাহু মান ইয়ামুত, তারা কখনোই মরে গেলে আর পুনর্জীবিত হবে না। যারা আল্লাহর এই কিতাবকে বিশ্বাস করে না, যারা আল্লাহর আদেশ নিষেধ দিয়ে নিজেদের পরিচালিত করে না, তারা কি বলে, যে তারা আল্লাহর নামেই কসম খাচ্ছে, যে আল্লাহর কসম, যে আমরা আর কোনোদিনও পুনরুত্থিত হব না, আর কোনোদিনও জীবিত হব না মারা যাবার পর। বালা ওয়া আদা আলাইহি হাক্কা, কেন নয়, তোমরা পুনর্জীবিত হবা না, কেন নয়, আল্লাহ তার নিজের উপর অবধারিত করে নিয়েছেন। তোমাকে যে পুনর্জীবন দিবে আল্লাহ তাআলা তো সেটা নিজের উপর লিখেই নিছে। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু তাদের অধিকাংশ লোকই তা জানে না। কি জানে না, তাদেরকে আবার যে জীবন পাবে, সেই জীবনে, এই জীবনে যত ইনকাম, যত কাজ, সব কিছু হিসাব দিতে হবে, এইটা অধিকাংশ লোকে জানে না। যদি জানতো তাহলে এই পৃথিবীতে আল্লাহর বিধান ছাড়া কেউ চলতে পারতো না। লিইয়ুবাইয়িনা লাহুমুল্লাযী ইয়াখতালিফুনা ফীহি, প্রকাশ করার জন্য তাদের উপর যে বিষয়ে তারা মতানৈক্য করে তার মধ্যে, ওয়ালিয়ালামাল্লাযীনা কাফারু, এবং যেন তারা জানে যা তারা অস্বীকার করেছে। তো
তো তারা আজকে এই পৃথিবীতে কি কি বিষয়ে মতানৈক্য করতেছে এবং তারা কি কি আল্লাহর আদেশ নিষেধ অস্বীকার করতেছে, আন্নাহুম কানু কাযিবিন, যে তারা যে এক সময় যখন তা প্রকাশ হয়ে যাবে তখন তারা নিজেরাই বুঝবে যে তারা ছিল এক মিথ্যাবাদী। আজকে যেসব বিষয় তারা বিশ্বাস করতেছে না, আল্লাহর এই আদেশ নিষেধ অনুযায়ী যারা চলতেছে না, আর যেসব বিষয় আজকে তারা বলতেছে মিথ্যা, অর্থাৎ এই কিতাবে কীভাবে নামাজ পড়তে সেটাই নাকি নাই, তারা বলতেছে ডাকডোল বাজিয়ে যত আলেম সমাজ আছে। তো একদিন যখন তা প্রকাশ পাবে তখন তারা নিজেরাই মিথ্যাবাদী পরিণত হবে। ইন্নামা ইন্নামা কাউলুনা লিশাইইন, এছাড়া নয় যে আল্লাহর কোনো কিছু ওর আমাদের কি বলছে, কোনো জিনিসকে অস্তিত্বে আনার জন্য এ অপেক্ষা আসি আর কিছু করতে হয় না যে তারা আল্লাহ তাআলা ইন্নামা কাউলুনা লিশাইইন, আল্লাহ তাআলা কোনো কিছু করতে গেলে কি করে, ইজা আর আদানা, তিনি যা করতে চান, আন্নাকুলা লাহু কুন ফায়াকুন, সে শুধু বলে তুমি হয়ে যাও, সাথে সাথে হয়ে যায়। এর বাংলা আবার বলছে কোনো জিনিসকে অস্তিত্ব আনার জন্য এ অপেক্ষা আর কিছু করতে হয় না যে তাকে হুকুম দিলেই তা হয়ে যায় আর অমনি তা হয়ে যায়। অর্থাৎ আমরা যে পরে মরে পচে গলে যে আমরা আবার জীবিত হব, অধিকাংশ লোকই বিশ্বাস করে না। তো এটা তো আল্লাহর জন্য একটা সহজ বিষয়। আল্লাহ যখন যা কিছু করতে চায় তখন শুধু বলেন কুন ফায়াকুন, তখনই তার অস্তিত্বে ফিরত আসে। তো তার বিরুদ্ধে, সে আল্লাহর বিরুদ্ধে বলে কসম খেয়ে যে এটা আল্লাহ কখনো করবে না। তো এই যে কিতাব খুঁটায় খুঁটায় পড়লে সব বোঝা যায়, এটার কোনো ব্যাখ্যা বিশ্লেষণ কিচ্ছু প্রয়োজন হয় না। এই কিতাবের ব্যাখ্যা যে বুঝতে চায় আল্লাহ তাকে অবশ্যই বুঝদান করবেন। আল্লাহ তাআলা যেন আপনাকে আমাকে সবাইকে এই কিতাবের বুঝদান করেন। রাব্বানা তাকাব্বাল দুআ, সালামুন আলাইকুম।